বন্ধুরা, আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছিলে আমি কিন্তু কালী পুজোর দিন নৈহাটিতে এসেছি। আর ভিডিওটা এত বড় হয়ে গেছিল, তার জন্য কিন্তু আমার দুটো পার্ট করতে হলো ভিডিওটা। তো প্রথমেই তো মা শান্তিময়ীকে দেখলাম, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ঠাকুর আমার। আর এখানে দেখো বড় মার কাছে অনেকে দণ্ডি কাটছিল বলে রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা রেখেছে। আর সাধারণ দর্শনার্থীদের জন্য সাইডে কিন্তু বাস দিয়ে ঘিরেই দিয়েছে, এটা খুব ভালো করেছে। তো দেখতে দেখতে কিন্তু বড় মার সামনে চলেই আসলাম আমি। আর ওই দেখো বড় মাকে দেখা যাচ্ছে, তাকে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড়। তো কমেন্টে একবার বলবে নাকি জয় বড় মার জয়। বড় মার সামনে গেলেই মনটা পুরো ভরে যায়। মার কাছে যে কিছু চাইবো সেই মুহূর্তটাই থাকে না, কারণ মাকে দেখলে সমস্ত চাওয়া পাওয়া সব ভুলে যায়, শুধু মনে হয় মাকেই ঘন্টার পর ঘন্টা দেখি। জানি না এটা তোমাদের সাথে হয় কিনা, আমার সাথে এটা খুব হয়। ঠাকুরের সামনে গিয়ে আমি চাইতেই পারি না ঠাকুর আমার এটা চাই। তো এরপর তো বড় মাকে দেখে বেরিয়ে পরপর ঠাকুরগুলো দেখতে শুরু করে দিলাম। আর এটা দেখো গাজা কালী, আর এই ঠাকুরটা না পুরোই চেঞ্জ করে দিয়েছে। আগের বারে ঠাকুরের মুখটা আমি দিয়ে দিলাম স্ক্রিনে, তোমরাই দেখো পুরো কিন্তু ঠাকুরটাকে পাল্টে দিয়েছে। ঠাকুরকে খারাপ ভালো বলতে নেই, কিন্তু ঠাকুরের মুখ এরকম ভাবে পরিবর্তন হওয়া আমার ঠিক পছন্দ না। তো এরপর তো বেচাকালীকে দেখে বেরালাম। আর তোমরা তো জানোই বিসর্জনের দিন বেচাকালীর কি অবস্থা হয়েছিল। তো এখন এসছি আজকে শেষ ঠাকুরটা দেখতে, যেটা হলো তারা মা। আর মা কিন্তু গোলাপি কালারের গয়নায় সুসজ্জিত। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে সিঁদুরের টিপ দিচ্ছিল, এর জন্য আমিও কিন্তু এখান থেকে একটা সিঁদুরের টিপ নিয়ে নিলাম। তো চলো এখন তো বাড়ি ফেরার পালা। আর স্টেশনের সামনে ভিড়টা দেখো কত ভিড়। তো আমার তো কালী পুজোর দিনটা নৈহাটিতে এভাবেই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।